আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকের দিনে আমরা যখন দেখছি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, আপনি কি জানেন যে এই রাষ্ট্রগুলো সম্পর্কে ১৪০০ বছর আগে আল্লাহ রাসূল কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন? ইভেন পবিত্র কোরআনেও এই অঞ্চলকে নিয়ে আল্লাহ পাক কিছু আয়াত নাজিল করেছিলেন। আমরা কথা বলছি শাম ভূমি নিয়ে। সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন। এই ৪টা রাষ্ট্রের যেই ভূখণ্ডগুলো, এগুলোকে বলা হয়ে থাকে শামভূমি। তো আজকের দিনে এই শামভূমি সম্পর্কে রাসূলের যে ভবিষ্যৎবাণী কতটা বাস্তব হচ্ছে, আর কোরআনের আয়াত তো অকাট্য দলিল। আমরা দেখছি যে ফিলিস্তিন সম্পূর্ণ দখলে চলে গেছে, লেবানন দখলের পথে, সিরিয়া ৫০ বছর পরে আজকে ভিন্ন আরেক দখলের পথে যাচ্ছে, মাঝখানে আছে জর্ডান, যদিও জর্ডানকে যে কোনো সময় চাইলে কচলাইতে পারে ইসরায়েল। তো এই অঞ্চলগুলো সম্পর্কে আসুন দেখে কোরআন হাদিসে কি বলা হয়েছে, এবং এখান থেকেই পৃথিবীর পরবর্তী অনেক কিছু কানেক্টেড, কেয়ামত, হাসর, ঈসা আলাইসাল্লাম, দাজ্জাল, এবং এই অঞ্চলে যে ফ্যাসাদ হবে সেটা অনেক আগেই আমরা ভবিষ্যৎবাণী পেয়েছি। তা আমরা যদি দেখি যে হজরত মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা তার থেকে সূত্রে বর্ণিত হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছিলেন, যখন শামভূমি ফ্যাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। শামভূমি বলতে এই ৪টা অঞ্চলকে বোঝানো হয়েছে। তো যখন ফ্যাসাদ সৃষ্টিকারী, তার মানে এই যে আজকে ইসরায়েল যা করছে বা তার মিত্ররা যা করছে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। এখন কল্যাণ কি আছে? আজকে সিরিয়াকে এই যে ইসরায়েল তাদের দখলে ৫০ বছর পরে টাস করে নিয়ে গেল। কিভাবে নিল? একটা গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ এখানে জুলুম করছিল, আর জনগণ তাদের জ্বালা জুলুমের শিকার হওয়ার পর সেখানে বিদ্রোহ ঘোষণা করলো, নিজেরা মারামারি হয়ে গেল, মাঝখান থেকে বহির্শত্রুর হাতে আপনার সিরিয়া চলে যাচ্ছে। এরকম অনেক দৃশ্য পৃথিবীর মুসলিম দেশগুলোতে আছে। দেখেন, বহিরাগতরা এখানে এসে আস্তানা গাড়তেছে। আল্লাহ রাসূল এও বলছিলেন, আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে, তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মানে একটা গোষ্ঠীকে আল্লাহ এখানে রাখবেন। আর এই শাম অঞ্চলটাই হবে হাসরের ময়দান। আমরা দেখছি যে আপনার মুসনাদে আহমদের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, সেখানেই তোমাদের হাসর হবে, যেখানে শাম দেশের দিকে তিনি ইঙ্গিত করেছেন। হজরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে। কেউ কেউ বলছেন এই ইসরায়েলি আসলে সেই দাজ্জালের উত্তরসূরি অথবা সামহাও। তো তার অনিষ্টতার পর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দামেস্কের এই সিরিয়ার পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন। তার মানে এই সিরিয়াতে ধ্বংসের খেলা চলবে, এরপরে আবার কখনো বিজয়ের খেলা আসবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন বলেও শামের বাবেলুদ নামক স্থানকে মেনশন করা হয়েছে। শামের ভূমি তার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে বরকতময় আর রহস্যময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত এসব বার্তা আপনার মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ইভেন একটা সময় এই শাম, আমরা আজকের দিনে যেমন দেখেন সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে বা এই যে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করছে কার? আমরা আরবিরা চামচামি করতেছি, তেলবাজি করতেছি। বেসিক্যালি সিরিয়ার মানুষ আপনি দেখবেন অনেকটা ধর্মপ্রাণ। ফিলিস্তিন, লেবানন, জর্ডান তো এখন চামচা ভূমিকা আছে। তো বলা হচ্ছে এই অঞ্চলটাই হবে ইসলামের ঘাঁটি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল বলছিলেন, আমি দিব্য দৃষ্টি বা স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাহ আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে, কিতাবুল্লাহকে। অতঃপর আমি স্পষ্ট রূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে পরিণত হলো, যার উৎস শাম থেকে। জেনে রেখো, যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ঈমান শামেই অবস্থান করবে। ফিতনা আমরা ছড়িয়ে পড়তে দেখছি এখন, এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত ঘাঁটিও সেখানেই থাকবে, আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে। তো শামে অবস্থানের জন্য নবীজির একটা ওসিয়ত আছে, মানে এই অঞ্চলগুলোকে নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে কিয়ামতের আগে
হাজরামাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্রিত করবে, একটা জায়গাতে এনে একত্রিত করবে। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, তাহলে আমাদের প্রতি আপনার নির্দেশ কি? তিনি বললেন, তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে। দেখেন, এগুলা বিশাল কি বলা হয়ে থাকে, তাফসিরিক একটা ইস্যু। আমি হয়তো সাধারণ মানুষ, এটাকে ওইভাবে ব্যাখ্যা করতে পারছি না। তবে এই সিরিয়া, লেবানন, কি বলা হয়ে থাকে আপনার ফিলিস্তিন এবং জর্ডান, এগুলোর সাথে কেয়ামত, হাসর, ইসলামের যে ভবিষ্যৎবাণী, কোরআনের যে ভবিষ্যৎবাণী, অনেক কিছু কিন্তু এই ভূমির সাথে কানেক্টেড। আজকের দিনে আমরা হতাশ হচ্ছি, কারণ এটাই ঘটবে। আর এটা কখন ঘটবে? যখন আমাদের মধ্যে ফাটল ধরবে। আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা একে অন্যের সাথে লড়াই করছি, বিভিন্ন রাষ্ট্রগুলোর ইফেক্ট আমাদের মধ্যে আসছে, পড়ছে, আমরা এই সকল ফাঁদে পা দিচ্ছি, আর নিজেদের দেশেই নিজেরা আজকে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছি। আপনার দুর্নীতিবাজ রাজনীতিবিদ, তারপর হচ্ছে যে কিছু ধর্মান্ধ গোষ্ঠী, বিভিন্ন সেক্টরের এখানে খেলা কিন্তু শুরু হয়েছে। প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক। কারণ বাংলাদেশেও আমরা যেই পরিমাণ একে অন্যের প্রতি জিঘাংসা মেন্টালিটি আসি, একে অন্যের পাইরে মাইরা ফেলতেছি এই সামান্য রাজনীতিকে কেন্দ্র করে, তো ভবিষ্যতে আমাদের দেশগুলোর অবস্থা কী হবে একবার চিন্তা করেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।